রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ইবনে হোসেন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, অনেক ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ। আমি যে অনেকদিন পর। ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত। 1 বছর প্লাস হয়ে গেল আপনার সাথে কথাবার্তা হয় না, এখন কথা হচ্ছে। তো আপনার এই মাঝখানে আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ, ছিলাম ভালোই, খারাপ না, মোটামুটি ভালো ছিলাম। আচ্ছা, শুক্রিয়া। রুকিয়া সেলফ রুকিয়া অফ করে দিয়েছিলেন, এমনটা হচ্ছিল মনে কিছুদিন। হ্যাঁ, অফ ছিল আমার। যখন আমি আজিমপুরে কাজে ঢুকছিলাম তখন অফ ছিল, মানে কিছুদিন পর অফ করে দিয়েছিলাম। এটা কারণটা কি ছিল? কারণটা বলতে গেলে মনে হচ্ছিল ভালো হয়ে গেছি, হ্যান ত্যান। ও আচ্ছা, আপনি ইচ্ছে আমার আর মনে হচ্ছে আর কোনো সমস্যা নাই, ও আচ্ছা, এগুলা মনে হচ্ছিল। মানে সব দিক থেকে ঠিকঠাক হওয়ার কারণে মনে করছেন যে আমি তো এখন থেকে সুস্থ। হ্যাঁ, আর সেলফ রোকের প্রয়োজন নেই এবং কি সরাসরি রোকের প্রয়োজন নেই, যেহেতু আমার সাথে যোগাযোগ আর আপনার হয়নি। বলা যায় আর কি। কারণ আপনার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ 3-4 বছর হয়ে গেছে, তাই না? 2 বছর। না, বেশি হবে না, 2 বছর যাত্রাবাড়ি থেকে তো। আর 22-এর লাস্টের দিক থেকে। 22 লাস্ট থেকে তো 2 বছর প্লাস হয়ে গেছে, তাই না? 2 বছর প্লাস। আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়িতে প্রথম দেখা হয়েছিল। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি বলছিলেন যে এই এখানে এই এর মাঝখানে 1 বছরের মাঝখানে কোনো একটা জায়গাতে আপনি এই চিকিৎসার পারপাসে গিয়েছেন কোথাও, ওই বিষয়টা আমাদেরকে একটু যদি বলতেন। আমি গেছিলাম শ্যামপুর গেছিলাম, শ্যামপুর লাল মসজিদে। আমাকে একজন রেফার করছিল যে তার কাছে যাইতে আর কি। উনি আমার সমস্যাগুলোর কথা জানতেন, তো ওনার কাছে গেছি। এটা আসরের সময় গেছিলাম, কারণ আসরের নামাজ পড়ে এরপরে ওনার ওখানে আসছে, দেখে যে অনেকজন আছে, মোটামুটি বেশ কয়েকজন। তো উনি সবার সমস্যা শুনতেছেন আর ঝিমায় শুনতেছেন, আর পরে বলতেছেন আপনার এর ওই সমস্যা আছে, ওই সমস্যা আছে, ওর উপর জাদু আছে, ওর উপর জিন আছে, হ্যান ত্যান এগুলো বলতেছিলেন। আবার দেখলাম যে অনেকে আছে অলিভ অয়েল আনতেছে, আরো কি সুতার মধ্যে কি জানি আনতেছে, মানে তাবিজের সুতা আছে না, তাবিজের সুতা, একদম তাবিজের সুতার মতো। তাবিজ দেখে কিন্তু তাবিজের সুতা দেখছে আর কি। আচ্ছা আচ্ছা, তো উনি দেখতেছে যে অলিভ অয়েল কি জানি পরে পরে ফুটো দেয়া তাবিজের এই সুতাটা আর কি কি জানি করতেছে, হাতে লাগাই দিতেছিল না, খেয়াল নাই, যাই হোক। তো হাতে নাহলে গলা লাগাইতেছিল। তো আমি একটু ধরাবট করেছিলাম। পরে তখন যেটা হইতেছিল যে শয়তানটা কিছু কথা বলতো, কোন শয়তান? যে আশিক শয়তান যেটা ছিল আর কি, অনেক সমস্যা করতেছিল আপনার মধ্যে? হ্যাঁ। আচ্ছা, তো সে প্রচুর কথা বলতো, আপনার সাথে কথা বলতো না মানে মনে মনে আচ্ছা, আপনার ভিতরে ফিল করতেন? ওয়াসওয়াসা দিত, কথা বলতো। কথা বলতো মানে আপনার কথা বলার আপনি বুঝেন কি করে যে শয়তান কথা বলে? হুম, কারণ মনে হইতো যে এটা শয়তানি বইতেছে, ও আচ্ছা, আপনার ভিতরে আপনি এরকম ফিল করতেন যে এটা শয়তানের কথা, এটা আমাদের শয়তানি কথা। বলতেছে, সন্দেহ নেই, আর সন্দেহ নেই। আচ্ছা, সন্দেহ নেই, এটা শয়তানি একটু বলতেছে। একটু অনুভূতির জায়গাটা আমাদের একটু বুঝাতেন যদি। যেমন ওটার কথাই যদি বলি, ওখানকার কথা, তো শয়তানটা বলতেছিল, ভাই এর কাছে যাস না, এত তোর জাদু করবো, এক্ষুনি এর মারা। আপনি তো একজন খেলোয়াড়, সেই হিসেবে আপনার জন্য মারাটা খুব সহজ, যেহেতু আপনি কুংফু আমি খেলোয়াড়। তখন ছিলাম, আমি তো হ্যাঁ তখন ছিলাম বলা যায় মোটামুটি, মানে হালকা পাতলা তখন প্র্যাকটিস ছিল, এখন ওদের তো প্র্যাকটিস নাই, কারণ সময়ের সাথে প্র্যাকটিসও ছাড়ছি, এখন আবার শুরু করতেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তখন একটু বেশি বোল্ড ছিলাম, অবশ্য বোল্ড এখনো আছি, এখনো কম না। আচ্ছা, তো মাথার মধ্যে বলতে স্যার মেরে ফেলবো, মেরে ফেলবো। ও আচ্ছা, আপনার মধ্যে রাগ কাজ করছে, তারপর তো রাগ কাজ করতেছিল, তা বলা যায় অত বেশি কাজ করতেছিল না, কিন্তু মারতে ইচ্ছা করতেছিল। তার মানে আমরা বলতে পারি যে জাদুকরদেরকে জিনও মানে চিনে, যে জাদুকর ওরা ভালো না, ঘৃণা করে ওদেরকে। বিষয়টা কেমন ছিল? হ্যাঁ, কিন্তু না, আপনার অনুভূতিটা কি, মানে বিষয়টাকে আপনি যা বললেন যে শয়তান আমার ভিতরে কথা বলছে, আমি তখন জানি যে জাদুকর ভালো না, শয়তানকে এমনটা বুঝাচ্ছিল যে ও ভালো না, মানে জাদুকরি কাজটাই ঘৃণা করে শয়তান নিজেও।
আমার মনে ছিল